হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আজকে আমরা যাচ্ছি ইসকন টেম্পলে। তো এটা 3 দিন আগেকার ব্লগ আমি আজ পোস্ট করছি। তো আমরা প্রথমে টোটো করে চলে গেলাম দুর্গাপুর থেকে বাসে করে ইসকন মন্দির। তো আমরা যাচ্ছি 5 জন, আমার ছেলে, ননদের ছেলে, পাখি শাশুড়ি আর ননদ। তো আমরা এই যে ইসকন মন্দিরে পৌঁছে গেছি। তারপরে এদিকে এই পাশে জুতো রাখার জায়গা, তো ওখানে জুতো রেখে দিয়েছি। আর এমনি টাকা দিয়ে রাখা যায়, তো বাইরে দেখলাম অনেকে রেখেছে, তো ওখানে রেখে দিলাম। রেখে দিয়ে ভীষণ বড় ভুল করেছি, সেটা পরে বলছি। আর তারপরে যে ভেতরে প্রবেশ করলাম। আমার ছেলে তো ফাউন্টেন দেখে খুবই খুশি, প্রথমে যে ওখানে একটু পোজ দিয়ে নিল। তারপর আমরা ভেতরে পৌঁছে গেলাম, কারণ আরতি শুরু হয়ে গেছিলো অনেকক্ষণ আগে। আর আরতি দেখতে যাওয়ার জন্য বিকেলবেলাটা মাস্ট যাওয়া, সকালবেলা দেখতে আমার যাওয়া হয়েছে। সেই যে এখানে দুজন ওখানকার যে মাতাজি বা ওখানে যে ভক্ত নিয়েছে তারা নৃত্য নাচ করছিল, সেটা একটু নিয়ে নিলাম। আর এই যে ভিতরে সামনের দিকে ঢোকার কোনো অবস্থা ছিল না, সামনে যে ভগবানের গোবিন্দের আমি প্রথমে ভিডিওটা নিতে পারিনি, দূর থেকে জুম করে নিচ্ছিলাম। তারপর নিয়েছি লাস্ট দিয়ে একটুখানি। তো এখানে যে আরতি শুনছিলাম, আরতি শুনে খুবই ভালো লাগছিলো। আর এই যে প্রভুপাদ, যিনি ভগবানের মুখোমুখি এক প্রান্তে রাখা আছে আর উপরে আছে। উপরে তোমরা কে কে এসেছো ইসকনে একটু কমেন্টে জানিও। পিছনে যেমন ননদ, এই যে আমার ছেলে, আমার ছেলে দিকে দুষ্টুমি করছে এই যে ওর সঙ্গে। তো স্থির হয়ে দাঁড়াচ্ছেই না। আবার যখন দেখলো মা মোবাইলটা অন করে একটু হাই হাই করে দিল। তো এই যে তারপরে এদিকে সবাই যখন নাচ করছিলো, আমার ননদ কিন্তু নাচ করেনি, সে তখন ক্যামেরা নিয়ে আমার ক্যামেরা করছিলো। আর এই যে তখন ঠাকুর সামনে গিয়েছিলাম একবার, যখন প্রদক্ষিণ হচ্ছিলো। কারণ আমি আগেই বললাম যে আমরা প্রায় আরতির লাস্টের দিকে ঢুকেছিলাম। এই যে বেরিয়ে পড়েছি। আর একটু বসা যেত, ভগবত শুরু হয়েছিল, কারণ কি আবার 6:40 পরে বাস নেই কোনো, যার জন্য তবুও আমরা বাইরে এসে বাস মিস করেছি। তখন 7:10 বেজে গেছিলো। তো এই যে চারপাশটা দেখে দিচ্ছি, দেখো তো চারপাশটা এরকম। এইটা হচ্ছে মেন ঢোকার জন্য, ভেতরে ঢোকা মেন বলতে বাইরেটা না, মানে মন্দিরের ভেতরে না, মানে যেখানে ঠাকুর রাখা আছে সেখানে ভেতর যাওয়ার জন্য রাস্তা। আর এই সামনে খুব সুন্দর একটা ফাউন্টেন, বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা খুবই মজা পাবে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, টোটো রিজার্ভ করেছি, কারণ তাছাড়া কোনো উপায় ছিল না, যেহেতু বাস ছিল না। আমরা প্রথমে সিটি সেন্টার পর্যন্ত টোটো নিয়েছি। সিটি সেন্টারে এসে এই যে একটু খাওয়া দাওয়া, মোমো খাওয়া হয়েছে, সেটা তোলা হয়নি। আর এই যে এখন খাচ্ছে আম লস্যি, হ্যাঁ, দই দিয়ে আমি পিউরি দিয়ে লস্যি। তো আমার ছেলে, কাকি শাশুড়ি আর আমার ওই যে ভাগনা দুজন মিলে খাচ্ছে। তারপর আমরা কেক নিয়ে এলাম বাড়িতে, কারণ আমার কাকি শাশুড়ির বাড়ির দোকানে একটা ছেলে, তাকে আমরা দেওর বলেই বলি আমি, তার বার্থডে ছিল। তো আমার দেওর ফোন করে বললো, বৌদি ওর বার্থডে আছে, একটা কেক নিয়ে এসো। তো ননদটা কেক নিয়েছে। তারপর ওই কেকটা কেটে নিয়েছে, তো আমরা সবাই মিলে কাটলাম। এই যে আমার ছেলেকে আর ভাগনাকে খাইয়ে দিচ্ছে, আমার দেওর ওকে খাইয়ে দিল একটু, কারণ ওরা বন্ধুর মতন হয়ে গেছে দুজনে। ও আমার দেওরের দোকানে বসে, আর দেওরের কাপড়ের দোকান আছে দেওরের, আর ও ওষুধের দোকান। তো এই যে কেক খেয়ে নিচ্ছি। তো ব্লগটা কেমন হলো কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে